সিবিআই মামলায় নয়া তদন্তের মোড় এবার সামনে এসেছে। যে খবর পাওয়া যাচ্ছে যে এই মামলায় সিবিআই এর দাখিল করা যে সাপ্লিমেন্টারি চার্জশিট, সেই সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে তদন্ত এগিয়ে যাবে এমন একটা ইঙ্গিত পাওয়া গেছে। আর অন্যদিকে আরজিকর ধর্ষণ খুন মামলায় নির্যাতিতার বাবা মা তারা তদন্তের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করে আদালতের দ্বারস্থ হয়েছেন। আরজিকর দুর্নীতি মামলায় প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলীর বিরুদ্ধে আগেই চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেই সময় মৌখিকভাবে তদন্ত শেষের কথা বললেও প্রয়োজনে আগামী দিনে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ারই ইঙ্গিত রয়েছে আরজিকর দুর্নীতি মামলার সাপ্লিমেন্টারি চার্জশিটে। সিবিআইয়ের তরফ থেকে এই চার্জশিটের 29 নম্বর পেজে স্পষ্টত ইঙ্গিত দেওয়া হয়েছে যে বেশ কিছু ফরেন্সিক রিপোর্ট সেগুলি এখনও পর্যন্ত আসা বাকি রয়েছে এবং সেই সমস্ত ফরেন্সিক রিপোর্টে যদি কিছু পজিটিভ পাওয়া যায় তাহলে কিন্তু তারা তদন্ত এগিয়ে নিয়ে যাবেন। আরজিকর দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে আত্মসমর্পণের পর জেল হেফাজতে পাঠানো হয়েছিল আখতার আলীকে। মঙ্গলবার ফের তাঁর জেল হেফাজতেরই নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর, আখতার আলীর বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে। 25শে ফেব্রুয়ারি আখতার আলীর বিরুদ্ধে চার্জ গঠন হবে। দুর্নীতি নিয়ে সিবিআই যখন তৎপর, তখন চিকিৎসক ধর্ষণ খুনের তদন্তে তাদেরই কাঠগড়ায় তুলল নির্যাতিতার পরিবার। মঙ্গলবার শিয়ালদা আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে যান নির্যাতিতার বাবা মা। সেখানে তদন্তকারী সংস্থাগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। প্রথম জানতে চাইব, কেন মনে হচ্ছে সিবিআইয়ের বিরুদ্ধে তাকে দোষী সাব্যস্ত করে আপনাদের আজকের এই পিটিশনটা করার প্রয়োজনীয়তা ছিল? যে স্ট্যাটাস রিপোর্টগুলো সুপ্রিম কোর্টে খামবন্ধ করে দিয়েছিল সিবিআই, সেই স্ট্যাটাস রিপোর্টে যা দেখানো হয়েছে, পরবর্তীকালে সিবিআই এরকম একটা প্রিমিয়ার গোয়েন্দা সংস্থা সমস্ত কিছু ভুলে এক সঞ্জয়কে অপরাধী সাব্যস্ত করার জন্য এবং তার মৃত্যুদণ্ড দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এবং আমাদের সবসময় সিবিআইয়ের নিচুতলা থেকে উঁচুতলা, মানে ডিরেক্টর পর্যন্ত বোঝানোর চেষ্টা করছেন সঞ্জয় একাই অপরাধী। তাদের দেওয়া কাগজে তার প্রশ্নের উত্তর তাদের কাছে, তারা আমাদের দিচ্ছে না, তারা দেবে না। তার মানে কি সিবিআইও এই যে বৃহৎ ষড়যন্ত্র। পুলিশ কর্মী অনুপ দত্তকে গ্রেপ্তারের আবেদন জানান নির্যাতিতার পরিবার। অনুপ বাবু তো একজন পুলিশ কর্মী, তার বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগটা কি? অনুপ দত্ত যে পলিগ্রাফ টেস্টে জুনিয়র ডাক্তারদের মুক্তি দেওয়া হয়েছে, মানে পরীক্ষায় পাস করে দেওয়া হয়েছে, অনুপ দত্ত সেখানে ফেল করা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সিবিআই। এই কারণেই সিবিআইকে বৃহৎ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত বলে পরবর্তীকালে এসে বৃহৎ ষড়যন্ত্রের সঙ্গে সিবিআই যুক্ত হয়েছে। তাদের নিয়ে রাজনীতি করা হচ্ছে, বারবার এমন অভিযোগ করেছেন নির্যাতিতার মা বাবা। বিভিন্ন রাজনৈতিক দলের তরফে সামনের বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে বলে তাদের দাবি। কিন্তু তারা স্পষ্ট করে দিয়েছেন, রাজনীতি নৈব চ। ক্যামেরায় দেবু অরিন্দমের সঙ্গে বিক্রম দাস ও অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।